জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় হচ্ছে না আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এদিন চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে জানান আবারও সাক্ষ্য ও তথ্য প্রমাণ দেবে প্রসিকিউশন। এর আগে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ ঘোষণা না দিতে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। গত 15 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের জন্য আজকের দিন ধার্য করে। এ মামলায় একমাত্র গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার জন্য প্রসিকিউশন উদ্যোগ নেবে। I am Ox. যে আসামি চঞ্চল সরকার না চঞ্চল চন্দ্র সরকার তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। তো সেই বিষয়গুলো আমি যখন আমরা টেন্ডার করব এভিডেন্সে তখন আপনাদের কাছে ডিটেলসটা আমরা জানাবো।